স্পেশালি আমি কিছুদিন আগে একটা এপিসোড করছিলাম এবং আমার মনে হচ্ছে বা আমি বলেওছিলাম যে এটা আমি জাস্ট মানে হালকা করে বললাম এবং এই ডিটেলসে যাব। দেখুন, যোগগুলোর স্পেশালি অভাব নেই এবং অনেক সময় আমরা দোষ বা যোগ এই উচ্চারণ করে থাকি। যেমন মাঙ্গলিক দোষও বলি, মাঙ্গলিক যোগও বলি। আচ্ছা, বৈধব্য যোগ, আচ্ছা অতিগণ্ড যোগ, গণ্ড যোগ এবং কণ্টক যোগ, এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোকে নিয়ে অষ্টবর্গ কণ্টক যোগ, এই যে বিভিন্ন জায়গায় আমরা এই ওয়ার্ডগুলো শুনে থাকি, এগুলোর সাথে আমাদের দৈনন্দিন জীবনে তার কতটা প্রভাব আছে। স্পেশালি আমি যদি একটা একটা করে যোগ বা দোষ অনুযায়ী যাই, মানে যোগ অনুযায়ী যাই, তাহলে সেই যোগের মধ্যে ফার্স্ট যদি আমি দেখি যে নাচ যোগ রয়েছে, নাচ যোগ থাকলে পরে কি হতে পারে সবার আগে, এবং নাচ যোগ কেন আমার জন্মছকে। দেখুন, লগ্নে দেখা গেল যে চতুর্থ ঘর যদি বুধ হয় এবং বুধের ঘরে মঙ্গল বসে আছে এবং আপনার আপনি জানবেন যে কোথাও না কোথাও সন্তানের যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানের অবশ্যই অস্থি সংলগ্ন কিছু সমস্যা স্পেশালি পায়ের দিকে হওয়াটা স্বাভাবিক। এবং এর সাথে যদি কোনো কারণে রাহু যুক্ত হয়ে যায় তাহলে সেটা নাচযোগ, এবং যে জিনিসটা আমি বললাম এটা ডেফিনেটলি হবে, এটা একটা পার্ট। এবার এই নাচযোগের কারকতা কতটা, এই নাচযোগটা যদি কোনো কারণে আপনার জন্মের একাদশ নাম্বারে হয়, তাহলে একাদশ ঘরে হয়, তাহলে সেই অনুযায়ী কী হবে, সেই অনুযায়ী অবশ্যই জাতক জাতিকা, মানে এটা বংশানুক্রমিক অ্যাকচুয়ালি পিতৃকুল অথবা মাতৃকুল থেকে প্রাপ্তি হয়, যেটা হচ্ছে হাত পা কাঁপা, পার্কিনসন টাইপের প্রবলেম একদম, এবং কোথাও না কোথাও স্পাইনাল কর্ড রিলেটেড বা হার্টু রিলেটেড কিছু না কিছু সমস্যায় জাতক বা জাতিকাকে লাইফটাতে বিলম্বে কাটাতে হবে। তো এটা গেল একটা পার্ট। এবং এই যোগগুলো থেকে কি করে বেরোতে হবে অবশ্যই সবার শেষে আমি এই আলোচনাটাও করব। এটা গেল একটা। দ্বিতীয় কথা, অতিগণ্ডযোগ। অতিগণ্ডযোগ মানে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে অতিগণ্ডযোগ দেখবেন যার জন্মছকে রয়েছে, যোগ অনুযায়ী যার অতিগণ্ডযোগ রয়েছে, সেই ব্যক্তি বা সেই জাতক বা সেই জাতিকা সবসময় একটা জিনিসই মাথায় রাখেন যে আমি শ্রেষ্ঠ এবং আমি যেটা বলছি এটাই ঠিক, এবং ডমিনেটিং হয় প্রচণ্ড, মানে ডমিনেট করার মতো মানসিকতা নিয়েই চলে। এবং আমার মনে হয় এদের বন্ধুর জায়গাটাও যথেষ্ট কম, কারণ যে কোনো কথাবার্তা যখনই যার সাথে বলে না কেন কোথাও না কোথাও একটা গণ্ডগোল তৈরি হওয়ার মতো জায়গায় থাকে। এবং আমি নিজে শ্রেষ্ঠ এবং অন্যকে কখনোই আমি নিজে অতি উচ্চ এবং বাকি সবাই তুচ্ছ আমার কাছে, এই জিনিসটা মনে করার একটা মানসিকতা। এবং এর রিয়াকশান অনেক সময় জাতক বা জাতিকাদের রাস্তাতে হয়, এবং তখন তারা ভুলে যায় যে আমার থেকেও হয়তো ইলেকট্রন অনেক বেশি পাওয়ারফুল, তাকে হয়তো এই ধরনের কথা আমার বলা উচিত না। এবং আমি বারবার বলি যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, ঠিক তেমনি ওই ব্যক্তি যখন তার কোনো স্টেপ নেবে, যখন কোনো একটা ঝামেলা বড় মতো হবে, তখন সে ভাববে যে আমি এগুলো না করলেই পারতাম। এই অনুশোচনাটাও হবে। এটা বহু মানুষের হয়, হ্যাঁ, যে হঠাৎ করে মাথা গরম করে কিছু বলে ফেললো কিন্তু ফার্দার রিয়াকশনের কথা ভাবে না। এটা মানে বহু মানুষের যেটা সেটা গণ্ডযোগ। এটা সমাজ ব্যবস্থা আমরা তো প্রভাবকে অবহেলা করতে পারি না, মানে কার কত প্রভাব রয়েছে। আমাদের যে সাধারণ লেম্যানশিপ তাদের একটা লিমিটেড প্রভাব রয়েছে। আমরা এই অবধি তড়পাতে পারি, এই অবধি লাফাতে পারি, ঝাঁপাতে পারি, হ্যাঁ বলতে পারি। কিন্তু এই যে তুমি যেটা বললে খুব এটা ইম্পর্টেন্ট, আমি রাস্তাঘাটেও দেখেছি চিৎকার করে মানুষ কিছু রিয়াক্ট করে ফেললো, কিন্তু উল্টো দিকে থাকা মানুষ বা মানুষরা যে প্রভাবশালী কিনা, মানে আমি কিন্তু প্রভাব মানে শুধু রাজনৈতিক প্রভাব বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারফুল হতে পারে, বা দেখা যাচ্ছে আমি যে চিৎকার করছি দেখা যাচ্ছে আমি হয়তো দোষী, সেই লোকটা আদতে দোষী না, তার মানে তার মধ্যে লিগ্যাল পাওয়ারও রয়েছে। হ্যাঁ একদম। এবং শুধু তাই এবং ছোট ছোট ব্যাপারগুলোকে অনেক বড় করে হাইলাইট করা, এগুলো তোমার এই অনুষ্ঠান কিন্তু মানুষকে পক্ষান্তরে শুধুমাত্র জানাবে না, শ্রীদেব, এটা মানুষকে সতর্ক করবে। It is a awareness program, যেরকম আমরা ডক্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তো ইট ইজ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, নট জাস্ট অনলি ফর দ্য অ্যাস্ট্রোলজি, অন অ্যাস্ট্রোলজি সলিউশন রেমেডি, নো। এই ন্যারেটিভে এই অনুষ্ঠানটাকে বেঁধে ফেলা ভুল হবে। এটা কিন্তু আপনি আপনার জন্মছকে যখনই দেখবেন যে এই ধরনের যোগগুলো, এই জ্যোতিগণ্ডযোগ বা নাচযোগ যেগুলো বলছে বা গণ্ডযোগ, এইটা যদি আপনার ছকে থাকে, আপনার কাজ হচ্ছে তাহলে কি হয়, প্রথমে যে আপনার ছক নিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটা জীবনের আগামী পথ কি হতে পারে তার একটা প্রেডিকশন করা উচিত, ঠিক যেরকম ভাবে বিবাহ জীবনে প্রবেশের আগে জটক বিচার করা উচিত। একদম। এবং খেয়াল করে দেখবে অতিগণ্ডযোগ যাদের মধ্যে রয়েছে তাদের থানা পুলিশ সংক্রান্ত সমস্যা এবং কারাবাস সংক্রান্ত সমস্যা, এই জিনিসটা আছে। মানে আমি যে কারণে সাবধান করছি। তো হ্যাঁ, স্পেশালি আমি একটা লোককে বাজে কথা বলে দিলাম, সে তার লেভেলে কতটা আমার থেকে হাই আছে আমি জানলাম না, বা সে কতটা শিক্ষিত মানুষ, তাকে আমি বিনা কারণে দুটো বাজে কথা বলছি। এই জিনিসগুলো যেদিনকে রিয়েলাইজেশন আসবে তখন আমার মনে হয়
জিনিসটা আলাদা জায়গায় পৌঁছায়, কিন্তু তার আগে পর্যন্ত এই ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে থাকে না। এবং পরে যখন গণ্ডগোলটা বাড়ি অবধি হয়, যখন বাড়ির লোক পাড়ার লোক জানা যায়, তখন কোথাও না কোথাও একটা প্রেস্টিজ ইস্যু। এবং এটা একবার না একাধিকবার হয়ে থাকে, পাড়ার লোকেরাও অভ্যস্ত হয়ে যায়, বাড়ির লোকেরাও অভ্যস্ত হয়ে যায়, এটা একটা পার্ট। এবং আমার মনে হয় এখান থেকে বেরোনোর আগে অবশ্যই আপনার এলাকাতে কোথাও না কোথাও প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, তার কাছে যান এবং বলুন যে আমার জন্মছক আমি দেখতে পেয়েছি এই প্রবলেমটা আছে, তো আমি এর থেকে বেরোবো কী করে যেন আগামী দিন আমার থানা পুলিশ কোর্ট আদালত সংক্রান্ত সমস্যাগুলো আমার ফ্যামিলিতে না আসে, আমার জন্য স্পেশালি। তো এটা একটা মানে জায়গা